আসসালামু আলাইকুম। আপনি দেখছেন রেদওয়ান ইসলামিক স্টোরিজ। আজকের গল্পটি এমন এক রহস্যময় রাতের ঘটনা, যে রাতে মক্কার আকাশে ছেয়ে গিয়েছিল অন্ধকার, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর জিন। কি ঘটেছিল সেই রাতে, চলুন জেনে নেই সেই চমকপ্রদ বাস্তব ঘটনা। মক্কার নিস্তব্ধ রাত, চারদিকে নিঝুম, বাতাসে শুধু মরুভূমির গন্ধ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একা বসে আছেন হেরা গুহার পাশে, চিন্তায় মগ্ন, আল্লাহর জিকিরে। হঠাৎই অনুভব করলেন চারপাশে যেন ভারী হয়ে উঠেছে, বাতাস থেমে গেছে, পাথরের নিচে হালকা শব্দ, যেন কেউ এগিয়ে আসছে ধীরে ধীরে। নবীজির চোখ উঠতেই দেখলেন অন্ধকারের ভিতর থেকে উদ্ভাসিত হচ্ছে এক কালো ছায়া। মানুষ নয়, কিন্তু মানুষের মতো আকৃতি। তার চোখ থেকে বেরাচ্ছে আগুনের মতো লাল আলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে বললেন, কে তুমি? তখন সেই ছায়া গর্জে উঠল, আমি আগুনের সন্তান, জিনদের মধ্যে এক হারানো রাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আল্লাহর সৃষ্টি হও তবে ভয় কিসের? আল্লাহই আসমান ও জমিনের মালিক। সেই জিন কেঁপে উঠল, তার শরীরের আগুন নিভে যেতে লাগলো ধীরে ধীরে। বলল, হে আল্লাহর রাসূল, আমি তোমার কাছে এসেছি সত্য শুনতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন সূরা রহমানের কিছু আয়াত, আর সাথে সাথেই জিন কাঁদতে শুরু করলেন। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াত শুনে সে বলল, আমরা জিনরাও বিশ্বাস করি, সত্যি আল্লাহ মহান। সেই রাতে সেই জিন ইসলাম গ্রহণ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন নামাজ, রোজা ও তাওহীদের পথ। আর সে প্রতিজ্ঞা করল, আমি আমার জাতির মধ্যে সত্যের দাওয়াত ছড়িয়ে দেব। সেই থেকে মক্কার মরুভূমিতে জিনের মধ্যেও ছড়িয়ে পড়েছিল কুরআনের আলো। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর দাওয়াত ও কুরআনের শক্তি এমন যে আগুন থেকে সৃষ্টি জিনও তা শুনে কাঁদে ও বদলে যায়। তাই আমরাও যেন কুরআনের আলো নিজের জীবন গ্রহণ করি, আর অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসি। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।